শেয়ার করছি আমার মার হাতের স্পেশাল গরুর মাংসের ভুনা। এই মাংসটা ভীষণ খেতে মজাদার এবং লোভনীয়। তো তার জন্য কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, রসুন আর বেশ কিছু কাঁচামরিচ নেড়ে চেড়ে একটু নরম করে এতে আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিল। তো রসুনের পরিমাণটা পেঁয়াজের চেয়ে বেশি দিতে হবে। তারপর এতে দিয়ে দিল হলুদের গুঁড়া, বেশ কিছুটা আদা বাটা, শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিল জিরার গুঁড়া, লবণ, দিয়ে দিল কয়েকটা তেজপাতা, এলাচ থেতো করে দেয়া আর দারুচিনি। তো সবগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিল। তো এই কষানোটা অনেকক্ষণ ধরে করতে হবে। তো কষাতে কষাতে এক পর্যায়ে কালারটা চেঞ্জ হয়ে আসবে। তো নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে এটা ঢেকে দিল। তারপর কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে আবার নাড়তে হলো। তো খেয়াল রাখতে হবে এটা বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে সিদ্ধ হয়, এবং নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। তো এই পর্যায়ে দিয়ে দিল ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়ে আবার নেড়ে চেড়ে কষাতে লাগলো। তো কষাতে কষাতে মাংসটা অনেকটা ভাজা ভাজা মতো হয়ে যাবে এবং এর ভেতরে যত রকম মশলার ফ্লেভার ঢুকে যাবে। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিল, কিছুক্ষণ রেখে আবার ঢাকনা খুলে আবার এটাকে আবার নাড়তে নাড়তে দীর্ঘক্ষণ ধরে কষাতে লাগলো। তো দেখতেই পাচ্ছ তোমরা পানি অলরেডি অনেকটাই কমে গেছে, তেল উপরে এসেছে। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রেখে দিল। তারপর ঢাকনা খুলে আবার নাড়তে লাগলো। তো দেখতে পাচ্ছ মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর দেখতে কিন্তু এখন ইয়ামি লাগছে। তো এই পর্যায়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এখন একটু পানি নেই। তো এই কাজটা অন্তত প্রায় 40 মিনিট ধরে করা হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে কিছুটা পানি। তো মাংস এতক্ষণ ধরে কষাতে কষাতে মাংস অনেকটাই নরম হয়ে গেছে। তো যেটুকু নরম হয়নি তার জন্য একটু পানি দিতে হবে। দেখা যাচ্ছে কতটুকু পানি দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। তারপর ঝোলটা শুকিয়ে গেলে ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিতে হবে। তো এই পর্যায়ে মাংসটা হয়ে গেছে। তো এরপরে নামিয়ে পরিবেশন করতে হবে মজাদার গরুর মাংসের ভুনা। ধন্যবাদ।